আমার বাবাকে কখনো মানে হয় না মন থেকে ওভাবে বলতে পারি না যে আব্বু আমি তোমাকে অনেক ভালোবাসি, বাট আজকের দিনে বলতে চাচ্ছি যে আব্বু আই লাভ ইউ আ লট। আচ্ছা, যে কোনো চারটা গুণ, তাকে আন্ডারস্ট্যান্ডিং হতে হবে, যে সিচুয়েশনটা এখন কি হচ্ছে এটা বুঝতে হবে। তারপরে অ্যাঙ্গার ইস্যু থাকা যাবে না। এখনকার যুগে ছেলেদের একটা সমস্যা মেল ইগো, ওই মেল ইগো থাকা যাবে না। অ্যান্ড স্যাক্রিফাইসিং মেন্টালিটি থাকতে হবে। অ্যান্ড অবভিয়াসলি এডুকেটেড বলবো না, বাট এতটুকু কোয়ালিফাইড হইতে হবে যে বাবা মায়ের কাছে প্রেজেন্ট করতে পারবো। সবকিছু তো আর আবেগ দিয়ে চলে না। যেহেতু আমরা ফ্রেন্ডের সাথে আসছি, এখন ফ্রেন্ডের সাথে ভালোবাসা দিবস উদযাপন করা যায়, এটার মানে এই না যে একটা স্পেসিফিক পার্সনের সাথে পালন করতে হবে। বাট অ্যাপারেন্টলি যদি বলি, আমি ফাল্গুন উৎসবেই আসছি, ভ্যালেন্টাইন না, ভালোবাসা দিবসে না। আপনার কাছে ভালোবাসার অর্থটা কি আসলে? আমার কাছে ভালোবাসার অর্থটা হচ্ছে, এখন এটা এমন একটা জিনিস, এটার অনেক অর্থ আছে, হাজারটা লক্ষাধিক অর্থ আছে। বাট আমার কাছে যদি বলি, ভালোবাসা ত্যাগ, স্যাক্রিফাইস। এখনকার যুগে নিয়ে যদি বলি, তাহলে দুইটারই অভাব। হয়তো দুই সাইড থেকে আন্ডারস্ট্যান্ডিং ভালো না, আর হচ্ছে আমাদের বর্তমান যুগের মানুষ হচ্ছে আমরা ত্যাগই না, আমরা ত্যাগ করতে চাই না। আমরা চাই যে না, আমাদের সাথে যেটা যাচ্ছে ওইটাই চলুক, আমরা একটা মানুষের জন্য স্যাক্রিফাইস করবো না। তো দুই কারণেই হচ্ছে এখন এই যে ব্রেকআপ, বিচ্ছেদ, সবকিছু হচ্ছে আর কি। ভালোবাসা একটা পার্সনের জন্য না, একটা স্পেসিফিক পার্সনের জন্য না, ভাই বোন বাবা মা সবার জন্যই। ফ্রেন্ডের জন্য ভালোবাসা দিবসটা একটা ভালোবাসা দিবস। আমি যদি পার্সোনালি বলি, আমার জন্য ভালোবাসা দিবসটা আমার বাবা মায়ের জন্য, এন্ড আই লাভ দেম আ লট। তাদের নিয়ে কি বলার আছে আজকের এই দিনে? আজকের এই দিনে তাদের নিয়ে বলা আছে হচ্ছে দে আর দ্য বেস্ট প্যারেন্টস এভার। আমার লাইফে আমি জানি না ওনাদের বাবা মা কেমন, বাট আমার জন্য আমার বাবা মা বেস্ট। অ্যান্ড আমি ওনাদেরকে অনেক ভালোবাসি। অ্যান্ড আমি যদি কোনো ভুল করি, ভুল করতে মানা করে তাও করে ফেলি, তার জন্য ক্ষমা করবা। বাট আই লাভ ইউ গাইজ আ লট। আমি আমার বাবা মাকে বলতে পারি নাই হচ্ছে, আমি আমার বাবাকে কখনো মানে হয় না মন থেকে ওভাবে বলতে পারি না যে আব্বু আমি তোমাকে অনেক ভালোবাসি, বাট আজকের দিনে বলতে চাচ্ছি যে আব্বু আই লাভ ইউ আ লট। কোনো চারটা গুণ, তাকে আন্ডারস্ট্যান্ডিং হতে হবে, যে সিচুয়েশনটা এখন কি হচ্ছে এটা বুঝতে হবে। তারপরে অ্যাঙ্গার ইস্যু থাকা যাবে না। এখনকার যুগে ছেলেদের একটা সমস্যা মেল ইগো, ওই মেল ইগো থাকা যাবে না। অ্যান্ড স্যাক্রিফাইসিং মেন্টালিটি থাকতে হবে। অ্যান্ড অবভিয়াসলি এডুকেটেড বলবো না, বাট এতটুকু কোয়ালিফাইড হইতে হবে যে বাবা মায়ের কাছে প্রেজেন্ট করতে পারবো। সবকিছু তো আর আবেগ দিয়ে চলে না।